ফার্স্ট সার্ভিস কি জিনিস দেখেন ভাই, গতদিন রাত্রে আপনারা সকলে দেখেছিলেন আমি বিয়ের জন্য মানে কান্নাকাটি করতেছিলাম, মানে বাসায় ঝগড়া করতেছিলাম। ইভেন ঝগড়া করার পর মানে আমি এতটা জানতাম না যে ঝগড়া করার পরের দিন মানে তারপরের দিন সকালবেলা আমার পিছনে এরকম তোষকের কাজ চলতে লাগবে। আপনারা কিন্তু জানেন যে আমার বাসায় কিন্তু তোষকটা নাই, মানে আমার খাটে আর কি তোষকটা নাই। সো এখন পিছনে যেটা দেখছেন তোষকের কাজ চলতেছে। আর এখন এতটা সকাল মানে কি বলবো, মানে 8টা বাজতেছে এখন, কিন্তু মানে কুয়াশার আবছা একটু বেশি আছে। আর এই সুন্দর মোমেন্টে মনে করেন তোষের কাজ চলতেছে, আমি একটু বেশ মানে মানে ফিলে আছি যেহেতু বাসায় বিয়ের কাজ চলতেছে। আর সবকিছু মিলে একটু মানে ভালো মুডে আছি আর কি। আর যাই হোক, বিষয়টা বুঝতে পারলেন, রাতের বেলা বিয়ের জন্য ঝগড়া করলাম আর সকাল সকাল ঘুম থেকে ওঠার আগে দেখি বাসায় কিছু লোক আইসা আমার তোষকের কাজ করতেছে। তোষকগুলো এত মোটা, মানে যদি আমরা শুই সেক্ষেত্রে আমাদেরকে সহজে খুঁজে পাওয়া যাবে না। আর যতই উপর থেকে লাভ দিই না কেন, তোষক একদম স্ট্রং, সেক্ষেত্রে দেহের কোনো ক্ষতি হবে না, একদম পারফেক্ট। আর বিয়েটা আরো আগে করা উচিত ছিল, কারণ শীত অলরেডি পার হয়ে গেল। আর যাই হোক, সমস্যা নাই, এটা কাস্টমাইজ করে নেবো আমি, আমার এগুলো ধৈর্য আছে আর কি। শুনেন, জীবনে কিছু হাসিল করতে হলে সেটা সহজে হাসিল করা যায় না। বাসায় ঝগড়া করবেন, প্রতিনিয়ত গালাগালি করবেন, মনে করেন যে মানে এক কথায় আপনার রাগ দেখাবেন, তাহলে জীবনে কিছু পাবেন। আর এইখানে এসে মামাদের এত মোটা মোটা সুই দেখে আর এত মোটা মোটা তোষক দেখে আমার বিয়ে করা এনার্জিটাই হারিয়ে যায়। মনে করেন এই সুইটা কোনো এক ক্রমে আমার তোষকের ভিতরে থেকে গেল, আর যখন বউকে এনে শুতে গেলাম তখন মনে করেন যে সুইটা পাছা ঢুকে গেল। ওরে সর্বনাশ, কেমন যে লাগবে, মানে একটা অন্যরকম বিষয়। পাছা লেগে যাওয়ার পর কাউকে কিছু বলতে পারবো না, দেখাতে পারবো না। বিয়ের আগে ছিল বউয়ের কষ্ট, এবং বিয়ে হয়ে যাওয়ার পর থেকে গেলো এই সুইয়ের কষ্ট। ভিডিও শুরুর দিকে আমি একটা কথা বলেছিলাম যে কোনো কিছু হাসিল করার জন্য অবশ্যই বাসায় ঝগড়া করা লাগবে। ভাই, এটা একদম রং প্রসেস, এটা ভুল করে করবেন না, শুধু বিনোদনের পারপাসে বানানো হয়েছে। আর হ্যাঁ, আপনারা পেজে ফলো করছেন না কেন, দ্রুত পেজে ফলো করেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করেন এবং কমেন্ট করে জানিয়ে দেন আপনার কাছে এই ভিডিওটা কেমন লাগতেছে। আর এখন যাকে দেখছেন আপনারা, এটা হচ্ছে আমার বড় বোনের ছোট ভাগ্নি, মানে আমার দুইটা বোন, তার মধ্যে গতদিন যার সাথে ঝগড়া করেছিলাম সেটা হচ্ছে আমার ছোট বোন, এবং আমার আরেকটা বড় বোন আছে এবং তার মেয়ে হচ্ছে এটা। আর আমার মোট 3টা ভাগ্নি। এই ভাগ্নির নাম হচ্ছে আদিবা আফরা, এবং যেটা নতুন ভাগ্নি হয়েছে সেটা নাম হচ্ছে যে আরিসা জান্নাত। বিয়েটা আরো আগে করে নিতাম, কিন্তু প্রকৃতিগত কারণে বিয়েটা করা হয়নি, কারণ আমার দাড়ি বের হয়নি, মানে ইভেন এখনো আমার দাড়ি বের হচ্ছে না, একদম অল্প পরিমাণে দাড়ি। আর অন্যদিকে মামারাকে সর্বোচ্চ স্পিডে কাজ করতে দেওয়া হয়েছে, মানে যতটা দ্রুত সম্ভব কাজটা হাসিল করা দরকার আর কি। বিয়ে বলে কথা, বেশি দেরি করলে কিন্তু আবার বিয়ে ভেঙে যাওয়ার সম্ভাবনাও আছে। আরে সর্বনাশ, আপনাদের তো মেন কথা বলতে ভুলে গেছি। হ্যাঁ, পাত্রীর নাম কিন্তু হচ্ছে হেনা, আর পাত্রী বাবা হচ্ছে আমার সম্পর্কে চাচা। কিন্তু পাত্রীর বাবা আমার সম্পর্কে চাচা হলেও সমস্যা নাই, কিন্তু পাত্রীর এখানে একটা সমস্যা হচ্ছে। পাত্রীর এর আগে একটা বিয়ে হয়েছিল, আর যেদিন পাত্রীর বিয়ে হয় সেদিন আমি চাচার বাসায় গেছিলাম। চাচাকে বলি, চাচা হেনা কোথায়? চাচা বলে, হেনা তো বিয়ে হয়ে গেছে বাবা। কিন্তু চাচার এই উক্তি শোনার পর আমার মাথার এক ফোঁটা চুলও পর্যন্ত লড়ল না, কারণ সেদিন ছিলাম আমি সম্পূর্ণ ব্যাল করে। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूं। বিয়ে করার জন্য তোষকটা বেশি ইম্পর্টেন্ট, বালিশটা না হলেও চলবে, কিন্তু বালিশটা তারপরেও থাকা জরুরি, কারণ একটা ফর্মালিটি বলে একটা কথা আছে, তাই না? ফর্মালিটি মেনটেন না করলে কোনো জায়গায় সফল হওয়া যাবে না। সো এখানে যেটা দেখছেন সেটা আমরা মোট 2টা তোষকের অর্ডার দিয়েছি, এবং এখানে কিছু বালিশ আছে, তবে আমি বালিশের সংখ্যা বলতে পারবো না, কারণ বালিশটা আমার কোনো কাজে নাই। মামাকে বারবার হুড়ানোর জন্য মামা রেগে যায়, আর হুড়াচ্ছিলাম এই কারণে যেন মামা তাড়াতাড়ি কাজটা সেরে ফেলে, কিন্তু মামা তো আমার উপরে রাগ তুলতে পারতেছে না, যার কারণে চুলার উপরে মেরে মেরে তুলার উপরে রাগ তুলছে। আপনাদের একটা কথা বারবার স্মরণ করে দিই, এবারও স্মরণ করে দিচ্ছি, আপনারা আমার পেজে ফলো করেন না, কারণ ফলো করার কোনো দরকার নেই, একদম ফলো করার কোনো দরকার নেই, ফলো করতে হবে না আপনাদের। আমি তো ফলো চাচ্ছি না আপনাদের কাছে, তাই না? ফলো করেন না, থাক, ফলো করার দরকার নাই। আর আপনারা যদি ফলো করে দেন, তাহলে যে এখন যেভাবে মামা মারছে না সাপা সাপ, আপনারা কি কোনো সাপা সাপ দিব যদি ফলো করে দেন? দরকার নাই ফলো করা, ফলো করতে হবে না। আর কমেন্টে তো যাবেন না, যাওয়ার দরকার নেই কমেন্টের দিকে। আর যদি ফলো করে থাকেন তাহলে মনে করেন যে আপনার উপরে এরকম মায়ের পড়ছে, আর কিছু সাথে মরিচ আপনার চোখে মুখে যা ঘুষে দিচ্ছি। আর যাই হোক, আমরা মারামারি করতে করতে এদিকে মামারা একটা তোষক কমপ্লিট করে ফেললো। আর যদিও এত তাড়াতাড়ি কমপ্লিট করার একটাই কারণ হচ্ছে যে আমার তারা। আর তোষক যেহেতু 2টা অর্ডার ছিল, প্রথমটা আমার বোনের ঘরে গেল এবং তারপর একটা আমার ঘরে যাবে। আমি অনেক এক্সাইটেড, আমি অনেক মানে আগ্রহে নিয়ে বসে আছি আমার কবে আমার মানে সেকেন্ড তোষকটা আমার রুমে যায়। কিন্তু কথা হলো যে তোষকটা কেন জানি হাইটে শর্ট করে দিয়েছে, কিন্তু মামারা বলতেছে যে না, এটা ঠিক হয়ে যাবে, এখন যেহেতু মোটা আছে কিছুদিন ইউজ করবেন, তারপর চ্যাপ্টার হয়ে যাবে, তারপর চ্যাপ্টার হয়ে যাওয়ার পর আয়তন প্রসারণ ঘটবে। ক্লাসে গেলে ভাইয়ারা ফিজিক্স বুঝায়, বাসায় আসলে মামারা আমাদের ফিজিক্স বুঝাচ্ছে, এবং হয়তোবা বিয়ের পর বউ আমাকে ফিজিক্স বুঝাবে, এটাই বাস্তব। তারপর মামারা আমাকে একটা অস্কারমূলক কথা বলে, এর উপরে উঠে নাকি আমাকে ডান্স করা লাগবে, ডান্স করলে একটু মানে গায়ের চাপে এটা নাকি একটু চ্যাপ্টা হয়ে যাবে, এবং চ্যাপ্টা হয়ে যাওয়ার পর সাইডগুলো পূর্ণ হয়ে যাবে। তারপর কি আর করা, আমি লাগলাম ডান্স করতে, মানে এদিক ওদিক করতে, আমি আবার এগুলা একটু করতে ভালোবাসি, তো তাই শুরু করে দিলাম। এদিকে আমি ডান্স করতেছিলাম, আর অন্যদিকে মামারা আরও একটা তোষক রেডি করে ফেলে। কিন্তু ভাই, এখানে একটা টুইস্ট আছে ভাই, টুইস্টটা হলো এটা যে এবার তোষকটা কিন্তু সম্পূর্ণ আমার রুমে যাবে ভাই, মানে এটা কোনো কথা নাই ভাই, এবার তোষক আমার রুমে যাচ্ছে ভাই। আর যতক্ষণে তোষকটা আমার রুমে যাচ্ছে ততক্ষণে তোমরা সবাই ইউটিউব থেকে
থেকে দেখলে সাবস্ক্রাইব করে ফেলো, ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করো এবং কমেন্ট করে জানিয়ে দাও আমার তোষকটা তোমার কাছে কেমন লাগতেছে। কিন্তু এই ওয়েট 1 মিনিট থামো, এখানে কি ঘটলো? না, এটা তো মানা যাবে না। আমার রুমে তোষক না গিয়ে আমার ছোট বোনের রুমে তোষক চলে গেলো। প্রথমটা গেলো আমার বড় বোনের রুমে এবং তারপরের তোষকটা চলে গেলো আমার ছোট বোনের রুমে। কিন্তু ভাই এটা আমি মানতে পারতেছি না। बाय बाय टाटा गुड बाय गया। নতুন গদি পায় আমার দুই ভাগ্নির যে রিয়াকশান ভাই, কিন্তু অপরদিকে আমার রিয়াকশান একদম ড্যামেজ। আর যেভাবে লাফালাফি করতেছে মামার জীবনটাই মনে করেন যে চেপে দিবে পা দিয়ে। কিন্তু কি আর করার ভাই, গরিবের দুঃখ তো কেউ আর বুঝে না। একটা কথা আছে না যে কপালালা কপাল আর মুরগিওয়ালা ডিম, সেম প্রসেস ভাই। আমার কোনো কপালে বউ এলো না, গার্লফ্রেন্ডও এলো না, বউ এলো না, মানে সবই ব্যর্থ আমি জীবনে। সো ভালো থাকেন, সুস্থ থাকেন। এই পর্যন্ত ছিল আজকের ভিডিও। অবশ্যই কমেন্ট করেন, সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করেন। আর অবশ্যই এরপরে বা কোন টপিকে ভিডিও আনবো আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন। তাহলে আমার পরবর্তী মানে যে নেক্সট ভিডিওগুলো আসবে সেগুলো ভিডিওগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে আমার আরও বেশি সহজ হবে। আরও একটা বিষয় বলে দিই, আমার কিন্তু এবারের মিশনটা ফেল, কিন্তু যতক্ষণ পর্যন্ত না আমার মিশন কমপ্লিট হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি আপকামিং নতুন মিশন আনতেই থাকবো। আর সর্বশেষে বলতে পারি থ্যাঙ্কস ফর ওয়াচিং।